আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব সিভিল 3D কিভাবে আমি ভিউ ফ্রেম বানাতে পারি এবং সেই ভিউ ফ্রেম থেকে কিভাবে আমরা শীট ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আউটপুট নিতে পারি। সো যেসব ক্ষেত্রে ড্রয়িংটা একটু সিভিলের ডিজাইনটা বড় আকারের হয় বা লেন্থটা অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আউটপুট বা লেআউট তৈরি করাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সিভিল 3D এই অটোমেশনটা বিল্ট ইন দেয়া আছে, যার কারণে বড় বড় প্রজেক্টের ক্ষেত্রেও অটোমেটিক আমরা আউটপুট পেতে পারি। প্রথমে আমরা আমাদের এখানে যে করিডোরটা ছিল সেটাকে আমরা একটু বাড়িয়ে নিতে পারি। আমরা যদি এখানে করিডোর প্রপার্টিজ যাই, এটাকে 400 চেইনিস পর্যন্ত দেয়া ছিল। আমি এখান থেকে 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার পর্যন্ত নিয়ে যাচ্ছি। সো এখন আমাদের করিডোর হচ্ছে 1 কিলোমিটার লেংদি। সো এখানে আমরা প্রথমত ভিউ ফ্রেম ক্রিয়েট করব এবং দেন আমরা সেই ভিউ ফ্রেম থেকে শীট ক্রিয়েট করব, যেটা মোটামুটি পুরো প্রসেসটাই অটোমেটিক্যালি হবে। তো ভিউ ফ্রেম ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, আউটপুট ট্যাবে গিয়ে ক্রিয়েট ভিউ ফ্রেমসে যেতে হবে। এখানে বেশ কিছু অপশন আমাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে হবে। ইন কেস আমার যদি মাল্টিপল অ্যালাইনমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমি নির্দিষ্ট অ্যালাইনমেন্টটা এখান থেকে সিলেক্ট করে দিব এবং স্টেশন রেঞ্জ কত থেকে কত পর্যন্ত আমার ভিউ পোর্টটা ক্রিয়েট হবে। ইন দিস কেস আমরা 1000 মিটার পর্যন্ত দিব, যেহেতু আমাদের করিডোরটা 1000 মিটার পর্যন্তই আছে। আমরা নেক্সটে যাই, তাহলে এখানে আমাদের অপশন দিচ্ছে যে কোন টাইপের শীট আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের যে লেআউটটা থাকবে সেখানে কি প্ল্যান এবং প্রোফাইল উভয় ভিউ পোর্ট থাকবে, নাকি শুধু প্ল্যান থাকবে, নাকি শুধু প্রোফাইল থাকবে। তো আমরা আমাদের যেইভাবে আউটপুট লাগবে সেই অনুযায়ী এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে দিব। তো আমি এখানে প্ল্যান প্রোফাইল দুটোই রাখছি এবং এটার জন্য আমাদের যে টেমপ্লেটটা সিলেক্ট করব সেটা আমি এখান থেকে করে নিচ্ছি। এখানে লিস্টে A0 এবং A1 পেজ সাইজ দেওয়া আছে। আমাদের মতো করে A3 একটা টেমপ্লেট বানিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি অটোক্যাডের টেমপ্লেট ফোল্ডারে যাই, সিভিল 3D মেট্রিক প্ল্যান অ্যান্ড প্রোফাইল .dwt, এটাকে যদি আমি কপি করে আমি ডেস্কটপে রাখি। ডেস্কটপ থেকে যদি আমি ফাইলটা ওপেন করি, দেখা যাচ্ছে এখানে বেশ কিছু লেআউট বিল্ট ইন দেওয়া আছে। আমার এখন আপাতত একটা লাগবে। আমি জাস্ট A1 1 to 1000 রেখে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, এটাকে আমরা রিনেম করে A1 এর জায়গায় A3 দিয়ে দিচ্ছি এবং পেজ সেটআপ ম্যানেজার থেকে আমরা মডিফাই করে অটোক্যাড পিডিএফ যে আউটপুটটা সেইটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং সেখান থেকে আইসো ফুল ব্লিড A3 সিলেক্ট করে নিলাম। এখানে প্লট অবজেক্ট লাইন ওয়েটটাকে আমি আনচেক করে দিচ্ছি। এটা আপনাদের লাগলে আপনারা চেক করে নেবেন এবং ট্রান্সপারেন্সিটাকে অন করে রাখছি। ওকে, ক্লোজ। এখানে দেখা যাচ্ছে আমাদের যে ভিউটা সেটা সাইজটা কমে যাওয়ার কারণে আমাদের যে লেআউটের ফ্রেম সেটা বাইরে চলে গিয়েছে। তো এটাকে আমরা জাস্ট সিম্পল ওয়েতে
ব্যাক করে নিয়ে আসতে পারি। মোটামুটি আমাদের টেমপ্লেট রেডি। এখন আমরা জাস্ট এটাকে সেভ দিচ্ছি, দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা যাব হচ্ছে ক্রিয়েট ভিউ ফ্রেম। এখান থেকে অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিব এবং স্টেশন রেঞ্জটা মডিফাই করে নিব। নেক্সট, প্ল্যান প্রোফাইল থেকে আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে আমাদের মডিফাইড যে টেমপ্লেট সেটা সিলেক্ট করে ওকে দিব। সেখান থেকে যে ISO A3 প্ল্যান অ্যান্ড প্রোফাইল 1:2000 এটা সিলেক্টেড করে ওকে দিয়ে দিব। দেন আমাদের নেক্সট অপশন হচ্ছে ভিউ ফ্রেম প্লেসমেন্ট। তো ভিউ ফ্রেম এখানে আমরা ছোট একটা প্রিভিউতে দেখাও যাচ্ছে, যদি অ্যালাইনমেন্ট দিই তাহলে অ্যালাইনমেন্টের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমার ফ্রেমগুলোকে সে বসাবে। আর রোটেট টু নর্থ যদি দেই তাহলে আমার অ্যালাইনমেন্টের যে অ্যাঙ্গেলই থাকুক না কেন, ভিউ ফ্রেমটা নর্থ রোটেশনে থেকে তারপরে অ্যালাইনমেন্টের চেঞ্জে সে বসবে। বাই ডিফল্ট এটাই সিলেক্ট করে থাকি ক্ষেত্র বিশেষে, কখনো আমরা রোটেট টু নর্থ ব্যবহার করি, তবে সেটার রেট খুবই কম। হ্যাঁ, আমরা যদি নেক্সট অপশনে যাই তাহলে এখানে দেখতে পারবো ভিউ ফ্রেমের জাস্ট একটা নেম, এখানে 01 দিয়ে দিচ্ছি এবং ভিউ ফ্রেমের লেয়ার, ভিউ ফ্রেমের নেম টেমপ্লেট, স্টাইল, লেভেল স্টাইল অ্যান্ড লেভেল লোকেশন, এভরিথিং যেটা যেভাবে আছে সেইভাবে রেখে আমরা জাস্ট নেক্সট দিচ্ছি। এখানে স্ন্যাপ স্টেশন ভ্যালু ডাউন টু দ্য নিয়ারেস্ট, এটা 1 রাখাই ভালো, কখনো প্রয়োজন পড়লে বেশি রাখা যেতে পারে। তো এখানে অ্যালাউ অ্যাডিশনাল ডিস্টেন্সের যে অপশনটা এখানে দেওয়া আছে সেটি হচ্ছে যেসব অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কার্ভ বা বাঁক অনেক বেশি, হ্যাঁ, ঘন ঘন বাঁক থাকে, তো সেই সব অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমাদেরকে এই ভিউ ফ্রেমের যে ওভারল্যাপিং সেটা ইনক্রিজ করে নিতে হয়, আদারওয়াইজ অনেক ভিউ মিসিং হয়ে যেতে পারে। সো ইন কেস অফ ওভারল্যাপিং আমরা 10 থেকে শুরু করতে পারি ফর টেস্টিং, যদি না হয় 20, না হয় 30, এভাবে ইনক্রিজ করে করে আমরা চেক করে দেখব যে আমাদের হোল ডাটা এখানে ইনক্লুড হচ্ছে কিনা। সো ওকে, আমরা এখানে 10 মিটার দিয়ে রাখছি। দেন আমাদের প্রোফাইল ভিউ স্টাইল বাই ডিফল্ট যেটা সেটাই দিয়ে রাখছি, এবং ব্যান্ড স্টাইল, এখানে একটা জিনিস লক্ষণীয় যে ব্যান্ড স্টাইলের ক্ষেত্রে এখানে আমাদের ইন্টারভাল আর ওয়েডিং আর স্ট্যাগারিং এই বিষয়গুলা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমাদের যে প্রিডিফাইল যে সেট স্টাইল থাকে সেই লিস্টটা থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। এখান থেকে আমি এখন ক্রিয়েট ভিউ ফ্রেম দিব। দেখা যাচ্ছে আমাদের যে ভিউ ফ্রেম সেটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখানে ওভারল্যাপিংটা একটু বেশি মনে হচ্ছে, যেহেতু 10 মিটার এক্সট্রা ওভারল্যাপিং দেওয়া হয়েছে, যার কারণে এখানে ওভারল্যাপিং একটু বেশি হয়েছে। তো আমাদের ভিউ ফ্রেম করার পরে নেক্সট স্টেপ হচ্ছে শিট ক্রিয়েট করা। এখন আমরা আউটপুট ট্যাবের ক্রিয়েট ভিউ ফ্রেমের ঠিক পাশেই ক্রিয়েট শিটস সিলেক্ট করব। সো ফ্রম হেয়ার আমরা ফ্রেম রেঞ্জ সিলেক্ট করতে পারি, আর অল থাকতে পারে। ইন দিস কেস আমরা সবগুলো ভিউ ফ্রেমেরই আউটপুট চাচ্ছি, সো এখানে অল সিলেক্টেড। লেআউট ক্রিয়েশনে 3টা অপশন দিচ্ছে আমাকে, নাম্বার অফ লেআউটস পার নিউ ড্রয়িং, যে প্রতিটা লেআউটের জন্য কি একটা একটা ড্রয়িং হবে কিনা, অথবা সবগুলো লেআউট মিলে একটা সেপারেট নতুন ড্রয়িং হবে কিনা।
অথবা কারেন্ট ড্রয়িংয়েই সবগুলো লেয়ার অ্যাড হবে কিনা, লেআউট অ্যাড হবে কিনা। সো আমরা 3 নম্বর অপশনটা সিলেক্ট করছি যে অল লেআউটস ইন দ্য কারেন্ট ড্রয়িং। নেক্সট শিট সেট সিলেক্ট করতে হয়, যে শিট সেটের ফিচারটা হচ্ছে এটা আমাকে অ্যালাউ করে জাস্ট একটা ওভারভিউ দেখার, কন্ট্রোল করার এবং ব্যাচ প্লটিংয়ের অপশনটা আমাকে সে দেয়। সো এখানে আমাদের শিটসের যেটা ডিফল্ট নাম আছে আমি সেটাই দিচ্ছি। নেক্সট অপশনে গেলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা জাস্ট এখানে আদার প্রোফাইল ভিউ অপশনে গিয়ে এখানে আমার কিছু মডিফিকেশনের ব্যাপার রয়েছে, যেমন এলিভেশনের ক্ষেত্রে প্রোফাইলের যে ভিউটা থাকবে, এলিভেশনের যে রেঞ্জ, আমি যদি এখানে মিনিমাম এলিভেশন দিই, রেঞ্জটা আমার যতটুকু এক্সপেক্টেড তার চেয়ে এটা ডিফারেন্ট হতে পারে। রেঞ্জটা অ্যাকচুয়ালি আমার যে প্রোফাইলের ডেটা সেটার সাথে রেঞ্জটা এখানে ম্যাচ করবে না। আমি যদি মিন এলিভেশন দিই, এটা ক্লোজার হবে, এটা আরও মানে আমার যে যতটুকু এক্সপেকটেশন থাকবে, হ্যাঁ, যেমন এভারেজ হাইট হচ্ছে 6, সো আমি আমার প্রোফাইলের রেঞ্জটা রাখতে চাচ্ছি 4 থেকে 8। আমরা যদি মিন এলিভেশন দিই তাহলে আমাদের এক্সপেকটেশনের কাছাকাছি এরা থাকবে। সো ইন দিস কেস আমি মিন দিচ্ছি এবং স্প্লিট প্রোফাইল ভিউ অপশন, এখানে ক্লিয়ারলি এটা দেখাই যাচ্ছে কিভাবে এই ফিচারটা কাজ করে। যেমন প্রোফাইল যদি আমাদের ভিউ ক্রস করে উপরের দিকে চলে যায়, তো তখন এখানে এটা প্রোফাইলটাকে জাস্ট ডিভাইড করে নিচে নিয়ে আসবে এবং নেক্সট পোর্শনটা সে নিচ থেকে শো করবে। একইভাবে যদি এটা রেঞ্জের নিচে চলে যায়, সে এটাকে আবার ডিভাইড করে এটাকে উপরে নিয়ে আসবে। সো আই এম নট গোয়িং টু ইউজ দ্যাট, আমি এটাকে আনচেক করে দিচ্ছি। এবং নেক্সট অপশনে যদি আমরা যাই, এখানে জাস্ট বাই ডিফল্ট যেটা যেভাবে আছে। এবং নেক্সট অপশনে যদি যাই, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের ব্যান্ডের যে ডাটাগুলো থাকবে, তো সেই ডাটাগুলো আমি কিভাবে এখানে শো করব, মানে সেই ডাটাগুলো কোন প্রোফাইলের উপর ভিত্তি করে আসবে। হ্যাঁ, ডাটাতে এলিভেশন থাকতে পারে, সেই এলিভেশনের সোর্সটা কি হবে, প্রোফাইল 1 কি হবে, প্রোফাইল 2 কি হবে, হ্যাঁ, এখান থেকে আমার এটা সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আমি যদি এখানে সিলেক্ট না করি এবং প্রোফাইল ভিউ ক্রিয়েট করে ফেলি, সেক্ষেত্রে আমার আবার 1 বাই 1 সেটাকে মডিফাই করতে হবে। সো এখান থেকে সিলেক্ট করাটা ইজিয়ার। অ্যানিওয়ে নেক্সট অপশনে যেটা আছে বাই ডিফল্ট, এবং নেক্সট অপশনে যদি আমাদের রোডের লেংথ বেশি হয় অনেক, যার কারণে দেখা যাচ্ছে যে টোটাল যে আউটপুট শিট হচ্ছে সেটা যদি 10টা হয়, তাহলে এখানে 4 এবং প্রথম রোতে 4টা থাকবে, সেকেন্ড রোতে 4টা থাকবে, থার্ড রোতে 2টা থাকবে। আমি যদি চাই পুরোটা এক রোতে দেখাবে, আমি এখানে জাস্ট রোড যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে ইনক্রিজ করে দিব। আমি ইন দিস কেস 10টা দিচ্ছি এবং ফিনিশ। ওকে, এখানে যেহেতু প্রোফাইল এবং প্ল্যান একই লেআউটে শো করবে, হ্যাঁ, উপরে নিচে থাকবে, তো এইটার অ্যালাইনমেন্টটা কি হবে সেটা আমরা এখান থেকে এই অপশন থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো এখানে বেটার প্র্যাকটিস হচ্ছে যে অ্যালাইন প্রোফাইল অ্যান্ড প্ল্যান ভিউ অ্যাট দি সেন্টার। ওকে, আমি এটা এটা মানে অধিকাংশ ক্ষেত্রেই এটা আমাকে ভালো আউটপুট দিয়েছে, বেটার দেন আদার টু। এবং আমি ক্রিয়েট শিট করে নিচ্ছি। এখন আমাকে জাস্ট একটা মেসেজ দিচ্ছে, আমরা ওকে দিয়ে দেই এবং যে কোনো একটা খালি জায়গা আমরা সিলেক্ট করে দিচ্ছি যেখানে আমার লেআউটগুলা ড্র হবে। ওকে, সো এখানে আমাদের লেআউট ড্র হয়ে গিয়েছে। এবং আমরা যদি
শিটে যাই, এখানে দেখতে পাচ্ছি যে in the upper side we have our plan and in the lower side we have our profile. সো এই জিনিস সেম জিনিসই আমাদের রোডের লেংথ যদি আরও অনেক বেশি হয়, ফর এক্সাম্পল 1 কিলোমিটারের জায়গায় 10 কিলোমিটার, 15 কিলোমিটার হয়, তাহলে আমাদের এই শিটের সংখ্যাটা জাস্ট বেড়ে যাবে, কিন্তু প্রসেসটা সেম, এটা অটোমেটিক্যালি করবে। হ্যাঁ, আমার জাস্ট প্রসেসের আগের যে প্যারামিটার সেগুলোকে আমার ঠিক রাখতে হবে, যাতে প্রসেসের পরে গিয়ে সেটাকে মডিফাই করতে না হয়, যেটা অনেক সময়সাধ্য ব্যাপার। এনিওয়ে, তো এভাবে আমরা ভিউ ফ্রেম ক্রিয়েট করতে পারি এবং সেখান থেকে শিট ক্রিয়েট করতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে কোনো ম্যাপ রিলেটেড টাস্ক থাকতে পারে, হ্যাঁ, যেইখানে ফর এক্সাম্পল কোনো একটা মাস্টার প্ল্যান হতে পারে বা অন্য কোনো এরিয়াল ইমেজারি থেকে ডিজিটাইজেশনের ফাইল হতে পারে। তো এইসব ক্ষেত্রে যদি আমরা প্রিন্ট আউট পেতে চাই এবং লেআউটে অটোমেটিক্যালি ড্রয়িং করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই সিভিল 3Dর এই ফিচারটা ব্যবহার করতে পারি, যেটা অনেক টাইম সেভ করে দিবে আমাদের। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আর একইভাবে আমরা সেকশন শিটসে গিয়ে আমাদের এই সেকশনগুলোর জন্য আমরা লেআউট বা শিট বানাতে পারি, এবং এই পদ্ধতিতে আমরা ফর এক্সাম্পল এই 1000 মিটারের পরে এখানে আমার কোনো একটা পোর্শন আছে যেটা ফর এক্সাম্পল এই পোর্শনটাতে আমার ডাটা একটু বেশি আছে, আমি এতটুকু কভার করতে চাই। তো এই ক্ষেত্রে আমরা ডিফারেন্ট একটা 1000 মিটার পরে ডিফারেন্ট একটা ভিউ ফ্রেম ইউজ করতে পারি, এবং সেই ভিউ ফ্রেমে আমরা A3 এর জায়গায় A2 বা A1 বা A0 অর্থাৎ বিগার পেজ সাইজ ইউজ করে আমরা এটাতে ভিউ ফ্রেম সেট করতে পারি, সো দ্যাট এটা আরও বেশি কভার করে আমাদের লেআউটে এবং প্রিন্ট আউটে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।